রাইসুল এখানে ড্রয়িং করছে। তো সকালের খাওয়া-দাওয়ার পরে আমি চেষ্টা করি রাইসুলকে একটু ড্রয়িংয়ে বসিয়ে দিতে। কারণ পড়াশোনা করতে তো সবসময় বাচ্চাদের ভালো লাগে না, তাই না? আর দুপুরবেলা আমি রান্না করব। তো আপনাদের সাথে আজকে আমি একটা মজাদার রেসিপি শেয়ার করব। সেটা হচ্ছে বাঁধাকপিটা আমি কিভাবে ভাজি করি সেই রেসিপিটাই দিব। বড় করে কোনো ভিডিও করব না। আরও অনেক রান্নাবান্না করেছি কিন্তু আজকের এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। এখানে আমি ছোট একটা সাইজের বাঁধাকপি নিয়েছি। এখানে দিয়েছি পেঁয়াজ কুচি, রসুন কুচি, কাঁচামরিচ কুচি একটু বেশি করেই দিয়েছি। আর একটার মতো টমেটো কুচি করে দিয়েছি। আর সামান্য একটু হলুদের গুঁড়ো দিলাম। আর স্বাদ মতো লবণ দিলাম। আর আমি কিন্তু নরমালি কিন্তু বাসায় হলুদের গুঁড়োটা দিয়ে ব্যবহার করি না। আমি সাদাই রাখি। যেহেতু আজকে রেসিপি শেয়ার করছি, আমি দেখার সৌন্দর্যের কারণে একটু হলুদের গুঁড়ো দিয়েছি। আর আপনারা চাইলে নাও দিতে পারেন। কারণ আমি এটা সাদা রাখতেই বেশি পছন্দ করি। আমার বাসায় সেভাবেই খায়। তো এই তো পানি উঠে গেছে, এখন পানিটা শুকিয়ে নিব, মানে বাঁধাকপিটাকে সেদ্ধ করে নিব। আর এরকম একটা টমেটো যদি আপনারা দেন, আপনারা দেখবেন বাঁধাকপির স্বাদটা কিন্তু দ্বিগুণ পরিমাণের বেড়ে যাবে। আর আপনারা চাইলে এখন মটরশুঁটি পাওয়া যায়, মটরশুঁটিও কিন্তু এখানে দিতে পারেন। যেহেতু আমার বাসায় মটরশুঁটিটা পছন্দ করে না, আমি আর দিলাম না। এই তো এভাবে উল্টে পাল্টে কিন্তু আমি বাঁধাকপিটা সেদ্ধ করে নিব, যাতে করে ভালো করে সেদ্ধ হয়। আর দেখতে পাচ্ছেন টমেটোটা কিন্তু একেবারেই সেদ্ধ হয়ে গিয়েছে, মানে মিশে গিয়েছে, কোনো টমেটো দেখাই যাচ্ছে না, এরকম আর কি গলে গিয়েছে। এরকম করে ঢেকে দিব আর উল্টে পাল্টে নিব। আর দেখতে পাচ্ছেন আমি আজকে পাতিল কিন্তু চেঞ্জ করিনি। আর বাঁধাকপিটা উঠিয়েও ফেলিনি, মাঝখানে একটু জায়গা করে এভাবে দেখেছি আমাদের আম্মু বা দাদি নানিরা দেখেছি এভাবে করেই করতো, মাঝখানে একটু জায়গা ফাঁকা করে। তারপর আমি দিয়ে দিয়েছি সয়াবিন তেল, আর এখানে পেঁয়াজ কুচি আর রসুন কুচি দিয়েছি। এখন এই পেঁয়াজ রসুনটাকে ভালো করে বাগারের মতো করব, আমরা যেভাবে বাগারটা দেই আর কি, একটু গোল্ডেন ব্রাউন করে ভেজে নিব। এরপরেই কিন্তু আমরা বাঁধাকপির সাথে কিন্তু মিলিয়ে দিব। আর পাতিলটা চেঞ্জ করলাম না, আপনারা চাইলে কিন্তু বাঁধাকপিটা তুলে তারপরে ফ্রাই প্যানেও কিন্তু আলাদা বাগারটা দিতে পারেন। তো আমি আজকে সময় স্বল্পতার কারণে আমি ঝটপটভাবেই কিন্তু এভাবে তৈরি করে দেখিয়েছি। আর এই তো এখন পালা সব কিছু মিলিয়ে ঝিলিয়ে নেওয়া আর কি, ভালো করে নাড়াচাড়া দিতে হবে। আর অনেকেই বলে বাঁধাকপিটা ভালো লাগে না, আসলে কাঁচা কাঁচা রাখলে কিন্তু ভালো লাগে না খেতে। আর এখানে ধনিয়া পাতা দিয়ে দিলাম। আপনাকে অনবরত নেড়েচেড়ে ভাজতে হবে যতক্ষণ পর্যন্ত না ভিতর থেকে পানিটা সম্পূর্ণ শেষ হচ্ছে। একেবারেই ভাজা ভাজা করে ফেলতে হবে। যখনই বাঁধাকপির কালারটা চেঞ্জ হয়ে আসবে আর তেল ছেড়ে দিবে, তখনই বুঝতে হবে আপনার বাঁধাকপি ভাজিটা রেডি হয়ে গিয়েছে। আর কমে কিন্তু অনেকটাই কমে যাবে। তো লবণের ক্ষেত্রে একটু সাবধান থাকবেন, লবণটা একটু কম দেওয়ার চেষ্টা করবেন, যাতে পরে আপনারা স্বাদটা বাড়িয়ে কমিয়ে দিতে পারেন আর কি, যেমনটা লাগে। আর ভাজিটা কেমন হলো অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা প্লিজ আমার পেজটা ফলো দিয়ে রাখতে পারেন। আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন অবশ্যই জানাতে পারেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।